আমাদের এই সিনেমা শিল্পটা যেন মুখ থুবড়ে না পড়ে, এটাই আসলে আমার চাওয়া। ভালো লাগছে, নমিনেটেড হয়েছি মুস্তফা সরোয়ার ফারুকীর সামথিং লাইক এন অটোবায়োগ্রাফি, ওইটার পোস্টার ডিজাইনার আমি ছিলাম। সো পোস্টার ডিজাইনের আসলে জার্নিটাও খুব মজা ছিল। হঠাৎ করে ফারুকী ভাই একদিন কল করলো যে অনিল আসো আমার অফিসে, আমি গেলাম ছবি হলে। তো হুটহাট করে কাজটা করা এবং অনেক সময় নিয়ে কাজটা করা, কাজটা দেশের বাইরে অনেক জায়গায় প্রশংসিত হয়েছে। ভূষান ফিল্ম ফেস্টিভ্যালেও কাজটা গিয়েছিল। তো আজকে ওই কাজটার জন্য বেসিক্যালি আজকে অ্যাওয়ার্ড পাচ্ছি এবং বিশেষ করে ধন্যবাদ জানাই সাবিকে যে আমাকে আসলে অনার্ড করার জন্য, এবং আইসি ফিল্মসকে ইফতেখার চৌধুরীকে আসলে আমি রিয়েলি থ্যাঙ্কফুল টু ইফতেখার ভাই যে আমাকে আসলে এই অনারটা আজকে করছে। আমরা এর আগেও সেলিব্রিটি রিলেটেড যত ইভেন্টগুলো হয় আমরা চেষ্টা করি আমরাই ওইগুলো করার। এর আগে আমরা সিসিএল করেছি, সেলিব্রিটি ফুটবল মেনিয়া করেছি। তো সিসিএল এ হয়তো আমরা ফাইনালটা করতে পারিনি একটি দুর্ঘটনাজনিত কারণে, বাট হয়তো আমরা ফাইনালটা করবো। আমাদের ফাইনাল নিয়েও একটা প্ল্যানিং চলছে। আর আমার একটা এজেন্সি আছে ক্রিয়েশন নামে, ওইখানে আমার একটা টিম আছে, আমাদের পুরো ক্রিয়েটিভ টিম মিলে আমরা অ্যাকচুয়ালি এই বিভিন্ন ইভেন্টগুলো করার আসলে সিদ্ধান্তগুলো নিয়ে থাকি। আমাদের দেশে একটা বড় পরিবর্তন এসেছে, আমরা চাই আমাদের সিনেমা জগতেও আসলে পরিবর্তন আসুক, ভালো ভালো কন্টেন্ট আসুক, ভালো ভালো সিনেমা নির্মাণ হোক, যেন হলিউডের সাথে এবং বলিউডের সাথে এবং সাউথের যে বড় বড় ছবিগুলোর সাথে যেন আসলে টক্কর মেরে আমাদের বাংলা সিনেমাগুলো হলে অনেক দিন ধরে চলতে পারে এবং আমাদের এই সিনেমা শিল্পটা যেন মুখ থুবড়ে না পড়ে, এটাই আসলে আমার চাওয়া। এবং সবাইকে অবশ্যই পাইরেটেড সিনেমা না দেখে হলে এসে সিনেমা দেখার জন্য আমি আহ্বান করব। যেহেতু আপনারা জানেন যে আমি অলরেডি ডিস্ট্রিবিউটর হিসেবেও কাজ করেছি। আমি তুফান মালয়েশিয়াতে রিলিজ করেছি এর আগে, এখন দরদ রিলিজ করলাম মালয়েশিয়াতে, এখন মালয়েশিয়াতে চলছে। 8 তারিখে সাকিব ভাই গিয়েছিল মালয়েশিয়াতে, আমি আজকের ইভেন্টের জন্য আমি মালয়েশিয়া যেতে পারিনি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।